হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে বাড়িতে প্যান্ডেল করা হয়েছে। আজকে 12 দিনে আমার সোনার ষষ্ঠী পুজো হবে। তো শ্রী দেখো এখানে দাঁড়িয়ে আছে, আর মা মনসাতলায় খুব সুন্দর করে এখন পুজো দিয়ে দিয়েছে, আর দাদা এসে পুজো করে দিয়ে যাবে। আর এখানে দেখো জিনিসপত্র সব কিনে রাখা আছে, কিছু লোক নিমন্ত্রণ করা হয়েছে। আমাদের আর কি নিয়মে আছে যে কিছু লোককে আর কি খাওয়াতে হয়, সেই কারণেই। তো এখন দেখো দাদা রান্না করতে এসেছে, আর এই দাদাটা এখানে সবজি কাটছে, আর এই দাদাই রান্না করবে। আর এই দাদা এখানে দেখো এখন পনিরগুলোকে ভাজছে। তো আমাদের এই পুজোটাতে নিরামিষ খাওয়াতে হয়, আর আমি সারাদিন আর কি ভাত খাবো না, তো রাত্রিবেলা ভাত খাওয়া যায়। তো এখানে এখন রান্নার প্রস্তুতি চলছে, এখানে সবজি কাটা চলছে, খুব আনন্দ হচ্ছে খুব। তো আজকে অনেক সবাই আসবে, তো তোমরা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকবে। আর কি কি রান্না হবে সেটাও বলবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো করে দিও। তো আজকে দেখো এখানে প্রায় অনেক সবজি কাটা হয়ে গেছে, দাদারা অনেকক্ষণ এসেছে। আর আজকে হবে কচুরি, কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল, আর হবে চিলি পনির, আছে মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, সন্দেশ, দই দেয়া হবে। সন্ধেবেলা হবে চা আর পকোড়া, আর মিষ্টি তো থাকছেই। আর এই ছিল আজকের মেনু। দেখো এখানে আলুও ভেজে রাখা আছে। আর আমার মনে খুব আনন্দ, মা, পাপি সবাই, পরিবারের সবাই, চন্দন সবাই, সবাই আজকে আসবে। আর শ্রী তো একাই 100। এখানে দেখো চাটনিটাও রেডি হয়ে গেছে এরই মধ্যে। তো এখন এবার বিকেল তো হয়ে গেছে, আর পনিরটা দেখো ভেজে এখানে জলে ডুবিয়ে রাখা হয়েছে, আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রাখা আছে। তো আমি তো ভিডিও করতে পারিনি, আমি তো এখনও ভালো করে চলাফেরাই করতে পারছিলাম না তখন। আমার একটা দাদা, আমার ভাইজি, দিদি সবাই মিলেই আর কি করেছে। আর এখানে দেখো সব মশলাগুলো রাখা আছে। আর এখন দেখো বিকেলবেলা 4:30 বেজে গেছে, আর আমার পিসিমণি এসেছে, এটা একটা। আর এখানে দেখো বাপি দাঁড়িয়ে আছে, এই তো দাদা আসছে। আর এখন দেখো এ কিছুটা রেডি হয়েছে, বিকালবেলার ড্রেস, রাত্রিবেলার নয়। আর কি সুন্দর লাগছে দেখো দুষ্টুটাকে। এটা আমার বড় বৌদি, আর এটা তো ঐন্দ্রি, দাদার মেয়ে। এ এখন গুলুমুলু হয়ে গেছে। আর এখানে দেখো সে হামা দিচ্ছে, এ এখন এখানে বেলুন নিয়ে খেলছে। তো বিশাল আনন্দ হচ্ছে, বিশাল মজার সাথে। তো একে একে সবাই আসতে থাকছে। আর এটা আমার দাদা হয়, মামার ছেলে হয়। এ মাইমারাও সব চলে এসেছে, কিছু কিছু জনকে বলা হয়েছিল, তো ছোট করেই করা হয়েছে। তো দেখো এখানে এখন ওই আমার বোনজির সাথে সে এখন এগোচ্ছে। আর এ তো দেখো, এরও তো আনন্দের শেষ নেই, কি আনন্দ এরও। এ চারদিক ঘুরে বেড়াচ্ছে, আর অচেনা লোকগুলোকে দেখছে মুখের দিকে সবার। তো চলো এবার আর কে কে এসেছে তোমাদের সাথে একটু দেখাই। এটা তো দেখো আমার সেজো মামিমা, সাথেতে দেখেছো, এটা মেজো মামিমার বৌমা। আর ওইটা দাদার ছেলেটা, এটা ছোটো মামিমা আসছে। আর ওখানে দেখো মেজো মামিমাও দাঁড়িয়ে আছে, সেজো মামিমাও খুব হাসছে। সবাই বেশ হাসি খুশি আছে। আর পিসুমণি আসছে সব। আমি ঘরে বসেছিলাম, আমি রেডি হয়ে গেছি। তো এখন মাও দেখো রেডি হয়ে গেছে, মা এখানে ঘোরাঘুরি করছে। আর এটা তো পিসুমণি বললাম। তো চলো, আর কে কে আসে আর কতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। তো কেমন লাগছে ভিডিওটা জানিও। আর পিকু চলে এসেছে, এই যে আমার একটা ছোট ভাই, সব থেকে ছোট ভাই পিকু চলে এসেছে। আর মারা সব এখানে বসে আছে, সবাই সব ঘরে বসে আছে। আর এবার দেখো আমি রেডি হয়ে আছি, কিন্তু আমার একটু বসতে কষ্ট হচ্ছিল, প্রথমটা এরকমভাবেই বসেছিলাম। আর এই কাকিমা আমার মানাকে সারাদিন দেখে, তো এই কাকিমা এখন মানাকে নিয়ে দেখো খাটে হচ্ছে, মানা উঠে পড়েছে। আর দিদুন দেখো লিপস্টিক লাগাতে পারেনি, তো এখন লিপস্টিক লাগাচ্ছে। আর মানা ঘুমিয়ে পড়েছে। আর দিদুন একটু ভালো করে সেজে নিক, নাতনির অনুষ্ঠান বলে কথা। তো এখন বাপিও রেডি হয়ে গেছে। আর দাদাদের রান্না প্রায় অনেকটার বেশি হয়ে গেছে। তো বৃষ্টির কারণে একটু জল পড়ে গিয়েছিল, যাক বৃষ্টিটা হয়নি পুরোটা, এটাই ভালো, বেঁচে গেছি। আর দেখো তখন তো তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, ছিল ফ্রায়েড রাইস। আর পরে তো ভয়েস দিচ্ছি, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর ব্যস্ততার মাঝে। আর দেখো এখানে ফ্রায়েড রাইসের জন্যে সব কিছু বেজে রাখা আছে।
আর দেখো এখানে আর একটাও হয়েছিল, ভেজিটেবিল হয়েছিল, যেগুলো মানে পরে মনে পড়েছে, তোমরা কিছু মনে করো না, আমার একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো, ব্যস্তও আছি আর পরে ভয়েস দিচ্ছি। আর এখানে দেখো বেশিরটা রান্না হয়েই গেছে। এখানে রাখা আছে আলুর দম, তারপরে পনির, ছোলার ডাল, ফ্রায়েড রাইস, চাটনি, পাঁপড়, ভেজিটেবিল সব কিছুই রাখা আছে। মিষ্টি আছে 2 রকমের, রসগোল্লা, সন্দেশ, আর দইটা তো ফ্রিজে রাখা আছে, যেহেতু আমাদের ফ্রিজে সব ধরেনি, বৌদিদের ফ্রিজেও কিছুটা রাখা আছে। আর এখানে সব খাবারগুলো চাপা দেওয়া আছে। ভাই আছে এখানে, কিছুটা আর কি যারা আসেনি তাদেরকে একটু দেয়া হচ্ছে। আর রান্নাগুলো না দুর্দান্ত খেতে হয়েছিল, আমিও খেয়েছিলাম অল্প করে। তো এখানে আনারস, তারপরে বেদানা আর আঙুরের চাটনি হয়েছিল। আর পনিরটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো এবার আমরা সব একে একে খেয়েই নিই, অনেকের খাওয়া হয়েই গেছে এরই মধ্যে। আর পনিরটা দেখো দেখতেও যেমন হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো এরপরে এবার সবাই একে একে খেয়ে নেবে, এবার বাড়িও যাবে, আস্তে আস্তে রাত্রিরও হচ্ছে। আর এখন দেখো মা এসেছে, আর এখানকার মা, এখানে প্রদীপ, এখানে পুজোর প্রস্তুতি চলছে। আজকে যেহেতু ষষ্ঠী পুজো, এই তো মামিমা আর ওই দিদিভাই, ওর ছেলেটা, বাচ্চাটা সবাই এসেছে। এখানে আমার দিদি দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো যা রান্না হয় সব কিছু নিয়ে আসতে হয়। আর এখানে বেল ডাল এসব লাগে পুজোর জন্যে।